এসএলএসটি বায়োলজি সিলেবাসের বোটানি পোর্শনে দেখো প্ল্যান্ট ফিজিওলজি যে অংশটিতে আছে এখানে এর 1 নম্বরে আছে কি অ্যাবজর্পশান। কোলন ডট দিয়ে কী লেখা আছে ওয়াটার অ্যান্ড সল আপটেক বাই লিভিং সেল। এর মধ্যে আমি ওয়াটার আপটেক মানে জল শোষণ এর সম্পূর্ণ নোটসটা আমি তোমাদের সামনে তুলে ধরলাম। তোমরা সবাই দেখে নাও একটু কীভাবে উদ্ভিদের জল শোষণ হচ্ছে তার একটু সামান্য ব্যাখ্যা করে দেওয়া আছে এখানে। এরপরে উদ্ভিদের দেহের কোন কোন অংশ থেকে জল শোষিত হচ্ছে তার একটা অংশ, তার বিভিন্ন ভাগগুলো এখানে লিখে দেওয়া আছে শর্ট নোটস আকারে। যেমন সমগ্র দেহতল দ্বারা, ভেলামেন দ্বারা, এককোষী মূল দ্বারা, রাইজোয়েড দ্বারা এবং রাইজিন সূত্র দ্বারা। এরপরে দেখো যে জলের গুরুত্ব কী এটা একটু দিয়ে দেওয়া আছে তোমাদের। এরপরে হোলাট, চেসাট ও ইকাট এইগুলো সম্বন্ধে একটু সাধারণ ব্যাখ্যা তোমাদের জেনে রাখতে হবে। এরপরে মৃত্তিকাস্থিত জল কত প্রকারের, মহাকর্ষীয় জল, কৌশিক জল, জলাকর্ষী জল, রাসায়নিকভাবে সংযুক্ত জল এবং জলীয় বাষ্প, এই কয়েকটা প্রকার তোমাদের একটু জেনে রাখতে হবে। এরপরে দেখো মূল দ্বারা জল শোষণ প্রক্রিয়াটা কীভাবে হচ্ছে। এক নম্বর হচ্ছে কি নিষ্ক্রিয় শোষণ, এবং 2 নম্বর হচ্ছে কি সক্রিয় শোষণ। এর সক্রিয় শোষণের মধ্যে যে অভিস্রাবনী এবং অভিস্রাবনী এই দুটি তথ্য একটু দেখে নিতে হবে তোমাদের। সমস্ত নোটস খুব সুন্দর করে তোমাদের লিখে দেওয়া আছে এখানে। এরপরে যে ব্যাপন চাপের ঘাটতি কি, এটা একটা সূত্রে, এই সূত্রটা তোমাদের একটু খেয়াল করতে হবে। আমি খুবই সংক্ষেপে তোমাদের নোটসটা বলে দিচ্ছি। এই যে অবিস্রাবনীয় তথ্য, ঠিক আছে, এগুলো একটু তোমরা দেখে নেবে। এরপরে জল বিশেষণের শর্তগুলো কি কি, যেমন বাহ্যিক শর্তের মধ্যে কোনটা আছে, কোনটা আছে, মাটিতে জলের উপস্থিতি, মাটির উষ্ণতা, মৃত্তিকার বাতান্নয় এবং মৃত্তিকার দ্রবণের গাঢ়ত্ব, এগুলো একটু দেখে নিতে হবে তোমাদের। এরপরে আভ্যন্তরীণ শর্ত, এর মধ্যে আছে মূলয় চাপ, অভ্যন্তরীণ শর্তের মধ্যে আছে মূলয় চাপ, বাষ্পমোচন, বিপাক এবং মূলের গঠন, এগুলো একটু তোমরা দেখে নেবে। এবারে মৃত্তিকার জল ধারণ ক্ষমতা কী তার সম্বন্ধে কি কয়েকটা কিছু অংশ তুলে ধরা হয়েছে। এরপর ফিল্ড ক্যাপাসিটি কী, এগুলো একটু দেখে নেবে। মূলের মধ্য দিয়ে জলের গমনের পথ 3টি পদ্ধতিতে হয় আমরা জানি, অ্যাপোপ্লাস্ট, সিমপ্লাস্ট এবং ট্রান্সমেমব্রেন পথ। এগুলো কি, এগুলো সম্বন্ধে ডিটেলসে লেখা আছে এবং সব শেষে খুব সুন্দরভাবে একটা ছবি এঁকে দেওয়া হয়েছে তার, যাতে তোমাদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এবং অ্যাপোপ্লাস্ট এবং সিমপ্লাস্ট কি তার একটা পার্থক্য এখানে তুলে দেওয়া হয়েছে। মোটামুটি উদ্ভিদের জল শোষণের একটা সম্পূর্ণ নোটস তোমাদের আমি প্রোভাইড করলাম। এই নোটসটা পড়লে আপাতত অন্য কোনো বই ফলো করতে হবে না।